প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। স্কুলে বসে তোমাদের যে পরীক্ষাটা হবে তার কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এই রকমই হবে। কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 1 = 1। 1-1 রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, অয়েল পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট, ল্যান্ডস্কেপ। 1-2 মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে স্তম্ভ, মিনারেট, কুতুব মিনার, শহীদ মিনার। 2. খুব সংক্ষেপে নিচের প্রশ্নটির উত্তর দাও। যে কোনো একটি। 1 × 1 = 1। 2-1 হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেল বলেছেন কেন? 2-2 রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কী বলেছিলেন? 3. নিচের প্রশ্নটির উত্তর দাও। যে কোনো একটি। 2 × 1 = 2। 3-1 খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো? 3-2 21শে ফেব্রুয়ারি আমাদের কোন কথা স্মরণ করিয়ে দেয়? 4. নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো একটি। 1 × 1 = 1। 4-1 কবিকে নীল রঙটি ধার দিতে চাই চড়ুই, আকাশ, দোকানদার, মাছরাঙা। 4-2 কোকোনাট শব্দের অর্থ হল লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম, লাল গোলাপ। 5. খুব সংক্ষেপে নিচের প্রশ্নটির উত্তর দাও। যে কোনো একটি। 1 × 1 = 1। 5-1 কেদারনাথ সিংয়ের মাতৃভাষা কবিতার সঙ্গে রামনিধি গুপ্তর গানটির মধ্যে মিল কোথায়? 5-2 কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে? 6. নিচের প্রশ্নটির উত্তর দাও। যে কোনো একটি। 2 × 1 = 2। 6-1 মিছিলে এসে দাঁড়ানো কবির মায়ের সম্পর্কে 21-এর কবিতা শীর্ষক কবিতায় যা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। 6-2 আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে মনে করেছেন? 7. খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। 7-1 ধেৎ, বাপি বলেছে ও আমবাত। বাপি আমবাত বলতে কী বোঝাতে চেয়েছেন? 7-2 সোনাটিয়া হাসতে লাগলো। সোনাটিয়ার হাসির কারণ কী? 7-3 টিয়া ও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল কেন পালিয়ে গেল? কোন হ্যান্ডবিলের কথা এখানে বলা হয়েছে? 8. নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 × 3 = 3। 8-1 নিচের কোনটি তদ্ভব শব্দ? কানাই, কার্য, কেষ্ট, কৃষ্ণ। 8-2 যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় শূন্যস্থানে বসবে বিদেশি শব্দ, দেশি শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ। 8-3 চা, চিনি, লুচি এই শব্দগুলির কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, বর্মী, ফরাসি, চীনা। 9 নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। 1 × 2 = 2। 9-1 অর্ধতৎসম শব্দ কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বোঝাও। 9-2 বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তো তোমরা প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে একদমই ভুলবে না। তোমাদের সকল বন্ধুদের সাথে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে ভিডিও আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো দেখে নিও।